সকাল বেরিয়ে পড়েছি আর এখন বাজে সকাল 5:30। চারিদিকটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার আর প্রচুরই নিস্তব্ধ ছিল, কারণ এখন তো কোনো দোকান বা সেইভাবে মানুষজনও বেরোয়নি। ওই একটা দুটো চায়ের দোকান খোলা ছিল। তারপরে এখন স্টেশনে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি চলো একটু পরে বলছি। মেদিনীপুর থেকে ট্রেন ধরবো আর ট্রেনটা পাশেই দাঁড়িয়ে আছে, তো সামনে লেডিসটাই উঠবো, সেদিকেই হেঁটে যাচ্ছি। আর চারিদিকটা দেখছি যে এতটা অন্ধকার, কারণ কি বলতো এখন তো সকালে আলো ফুটতে ফুটতে একটু সময় লাগছে, চলো ওই 6:15 মতো এরকম বেজে যাচ্ছে ঠিকঠাক আলো ফুটতে। তো এখনও যেহেতু 6টাও বাজেনি, মানে 6:45টাও তো বাজেনি, তো তাই এত অন্ধকার। তো এদিকে সামনে লেডিসে চলে এসছে আর এখন উঠে দেখছি, দেখো দেখো লেডিসটা পুরো ফাঁকা। আর এই ট্রেনটার টাইম ছিল 6টায়, মানে 6টায় মেদিনীপুর থেকে ছাড়বে। আর এত সকাল সকাল তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো হ্যাঁ, আমি এসেছি আমার বাড়িতে, বললাম না যে একটু পরে বলছি। তো এসেছিলাম বাড়িতে, তার মাঝে আর ভিডিও করা হয়নি, কারণ এদিকে মানে হাওড়ায় নেমে আবার ট্রেন চেঞ্জ করেছি, তারপর এসেছি। আর এটা না পরের দিনের ভিডিও, সেদিনকে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন এখন একটু ছাদে এসেছি। আর যেদিন থেকে এসেছি না সেদিন থেকেই পুরো ওয়েদারটা মেঘলা হয়ে আছে। ঠিক মেঘলা না, ভুল বললাম আর কি, মানে কুয়াশা করে আছে জানো তো, মানে পুরো ঘন কুয়াশা। সকালটা তো ঘন থাকছে, ওই 11টা 11:30, কখনো তো 1টার দিকেও আর কি হালকা রোদ উঠছে। আর আমার তো ঠান্ডা লেগেছে, তাই একটু ছাদে এসেছি। এখন 11:30 বাজে, একটু ছাদে এলাম। ছাদে না এই দুটো জামা কাপড় মেলার ছিল, সেটাই মেলতে এলাম। মা সকালে কিছু মেলে দিয়েছিল। আর সকাল থেকে মানে দেখছো রোদটা তেমন জোর নেই, কিন্তু তাকানো যাচ্ছে না আর কি আলোর দিকে। তো মা সকাল থেকে একটু মেলে দিয়েছিল, সকালে কিছু কেচে মেলে দিয়েছিল। কিন্তু সকাল থেকে না ওই এক সপ্তাহ ধরে তো পুরো কুয়াশা হচ্ছে। এখন ধরো 11:30 বাজে, এখনও সেরকমভাবে রোদ ওঠেনি। কিন্তু ছাদে এলাম, ছাদে তাও না ওই রোদের হালকা আবহাওয়া উঠেছে, তো তার গাটা একটু গরম লাগছে। কিন্তু না ঠান্ডাটা মানে যে প্রচুর তা কিন্তু না। সকালে কুয়াশাটা থাকছে, হাওয়া দিলেই ঠান্ডাটা লাগছে, আর রাতের দিকটা না বেশ গরম লাগছে। একটা মানে বিচ্ছিরি ওয়েদার। তো এখন একটু ছাদে ঘোরাফেরা করব, কারণ ঘরের মধ্যে আরও যেন ঠান্ডা লাগছে। তো ছাদের মধ্যে একটু মানে ওই যে বলছি না হালকা রোদের আবহাওয়া উঠেছে, গাটা একটু গরম লাগছে। তো ছাদটা এখন একটু ঘুরে দেখি, একটু মানে ঘুরে বেড়াবো। অনেকদিন পরই আর কি বাড়ি এসেছি। আর এবারে সরস্বতী পুজোটা তো ধরো 2 দিন ধরে পড়েছে, মানে ওই রবিবার আর সোমবার মিলিয়ে পড়েছে। আজকে আমাদের স্কুলের সরস্বতী পুজো, তো সবাই দেখছি শাড়ি টাড়ি করে যাচ্ছে। আমাদের যেহেতু সামনেই রাস্তা, তোমাদেরকে দেখাচ্ছে চলো, যে আমাদের বাড়ির সামনে একদম রাস্তা। তো সবাই দেখছি যে যাচ্ছে শাড়ি টাড়ি পরে, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আমরাও আগে যখন স্কুলে পড়তে যেতাম আর কি, তো প্রচুর ছোটোবেলার কথা মনে পড়ছে। আর বাড়ির সামনে যেহেতু বড় রাস্তা না, তো প্রচুর গাড়ির আওয়াজ। তো চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একদম রাস্তা। এখান থেকে তো সারাদিন বাস লরি, মানে বড় রাস্তা যেহেতু সারাদিন প্রচুর গাড়ি যায়। আর বাড়ি এলে তো ভয়েস দিতেও ভীষণ অসুবিধা হয়, তাই সেইভাবে ভিডিও দিই না। আর না বাড়ি অনেক দিন পরও আসা হয়, তো বাড়ি আসার ইচ্ছা করে না যে ভিডিও করব এডিট করব। মনে হয়েছে 2 দিন বাড়ির সবার সাথে গল্প করি, আর মানে এইভাবেই থাকি আর কি ভিডিও দেওয়ার। সেই জন্য বাড়ি যখন আছে সেইভাবে ভিডিও দেওয়াও হয় না। আর বলছি না যে আমাদের এখানে স্কুলে আজকে সরস্বতী পুজো, তো নিচে দেখো সবাই সুন্দর শাড়ি টাড়ি পরে স্কুলে যাচ্ছে। আর আমি বাড়িতে বসে বসে দেখছি, দেখতেও না ভীষণ ভালো লাগছে, কারণ আমরাও তো একসময় এইভাবে যেতাম। তোমাদেরকে বলছিলাম এই যেটা, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর একটু ভিডিও করলাম, ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। আর আমার এই যে ঠান্ডা লেগেছিল তো বলছি, তো এখন না আবার এত প্রচণ্ড সেই খুসখুসে কাশিটা বেড়েছে, ভিডিওর ভয়েস দিতেও অনেক অসুবিধা হচ্ছে। তাই এখন একটু মানে দেরিতেই ভিডিও দিচ্ছি, কারণ ভয়েস একদমই দিতে পারছি না। একটু মাঝে আবার 2 দিন কমেছিল, তারপর এই যে আবার বাড়ি এলাম, ধরো এই ঠান্ডায় এলাম কিভাবে জানি না, আবার ঠান্ডাটা লেগে গেছে, আবার বেড়ে গেছে। তো তারপরে সন্ধ্যাবেলা এই দেখো একটু মণ্ডপে এসেছি, আর এদিকে দেখছি যে সমস্ত ঠাকুর সাজানো হচ্ছে, কারণ এই পুজোটা হবে কালকে মানে সোমবার দিন। তো আজকে রবিবার সন্ধ্যাবেলা ওরা সব সাজাচ্ছে। আর আমি কালকে হচ্ছে সকালবেলা আবার মানে সোমবার সকালে আবার ভিডিওটা করছি। তো সকালে আবার এসে গেছিলাম শ্বশুর বাড়ি, মানে বুঝতে পারছি এত যাওয়া আসা করছি বলে ঠান্ডা লাগা তো কমছেই না। তো তারপরে এখন এসে স্নান করে টোটো করে এখন যাচ্ছি। আমার ভাসুরের স্কুলে পুজো হচ্ছিল, সরস্বতী পুজো, তো সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। আমরা দুজনে আর কি একটু যেতে দেরিই হলো, কারণ যেহেতু সকালে বাড়ি থেকে ফিরেছি তারপরে যাচ্ছি। তারপরে এসে দেখছি পুজো হয়ে গেছে, সবাইকে আর কি প্রসাদ দিচ্ছে। আর এইবারে সরস্বতী পুজোটা যেমন 2 দিন ধরে পড়েছে, আমারও সেরকম অদ্ভুত হয়েছে আর কি, মানে 2 দিন দুটো বাড়িতে কেটেছে। প্রথম দিনকে আমি আমার বাড়িতে ছিলাম, আর আজকে শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো দ্বিতীয় দিনটা কাটলো। তারপরে ওইদিকে প্রসাদ
প্রসাদ খেয়ে এদিকে দেখলাম মানে বাচ্চারা আর কি এখন খেতে বসেছে, ওদেরকে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে। আর বাইরে এদিকে সবাই আর কি ছবি টবি তুলছে, কারণ ধরো সরস্বতী পুজো হোক বা যে কোনো বাঙালির যে কোনো ওকেশানে ছবি তুলতেই হবে, নাহলে যে কোনো ওকেশানটাই মনে হবে যে সম্পূর্ণ হলো না। আর তারপর আমরাও একটু পরে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে খানিকক্ষণ বেশ মজা করে আজকে দিনটা কাটলো। আর এখন আবার ওই বাজে বিকাল 4টে মতো, এখন আবার টোটো ধরে বাড়ি যাচ্ছি। আর আজকে এখানের কলেজেও কিন্তু আজকে সরস্বতী পুজো, তাই আর কি রাস্তায় দেখছি সবাই আর কি সুন্দর শাড়ি টাড়ি পরে আর কি ঘুরছে, তো সেটা একটু ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।